আমি আপনাদের সামনে পরিষ্কার বলছি, মানিক মিয়া এভিনিউর মহাসমাবেশ আমি কন্ট্রোল করেছি, শাপলা চত্বর আমি কন্ট্রোল করেছি। কন্ট্রোল হবে, বাবুনগরী আসবে, কন্ট্রোল হবে না, বাবুনগরী স্টেজ আসবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের মাটি বাংলার লাখো জনতা, ইসলাম প্রিয়, নবী প্রেমিক, আজকে আপনারা এখানে আগমন করেছেন। বর্তমান বিশ্বের সর্বস্তরের মুসলিম জনতার রাহবর। চুপ করতে হবে, চুপ করতে হবে, চুপ করতে হবে। একজন আরেকজনকে চুপ করার কথা বলবো না। বসেন, 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 একদম বসেন, একদম চুপ। কোনো কথা বলা যাবে না, কোনো কথা বলা যাবে না। পেছন থেকে যারা হাত নাড়া দিয়ে কথা বলতেছেন আপনারা চুপ, কথা বলবেন না কেউ, চুপ করেন, একদম চুপ। কোনো কথা বলা যাবে না। কথা এক জায়গার থেকে হবে, মাইকে কথা হবে। আপনারা যারা এখানে বসেছেন, আপনারা আরেকজনকে চুপ করার কথা বলবেন না, আপনারা কাউকে বসার কথা বলবেন না। বসার কথা বলতে হলে স্টেজ থেকে বলা হবে, আপনারা কাউকে বলবেন না, চুপ করেন একদম। একজন আরেকজনকে বসার কথা বলবেন না, বসার কথা আমরা বলবো, আপনারা চুপ করেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির, কায়েদে মিল্লাতে ইসলামিয়া, মুসলিম জাতির রাহবর আল্লামা বাবুনগরী দামাত বারাকাতুহুম অসুস্থ অবস্থায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি না বেজার? সবাই বোধহয় না, সবাই খুশি। কে কে খুশি হয়েছেন একটু হাত ওঠান দেখি। হাত নামান, কথা বলবেন না কেউ, চুপ, কেউ স্লোগান দিবেন না। আল্লামা বাবুনগরী সাহেব আপনাদের দিরায় আগমন করেছেন, এটা কি আপনারা জানেন? সবাই জানেন? উনি স্টেজে না আইসা চলে যাক, এটা কে কে চান? উনি স্টেজে না আইসা চলে যাক, এটা আপনারা চান কিনা? উনি কি স্টেজে আসতো? উনি স্টেজে আসবেন, উনার বয়ান আপনারা শুনবেন, উনার কাছ থেকে দোয়া নিবেন, নিতে চান সবাই? উনি স্টেজে আসবেন, এটা সবাই চান? তাইলে আরেকবার হাত উঠে দেখান কে কে চান। স্লোগান দেবেন না, চুপ। যদি চান, এক নম্বর শর্ত, আমি স্টেজ থেকে বলছি, আমি জুনায়েদ আল হাবিব, আমার সাথে বাংলাদেশের তারুণ্যের অহংকার, বর্তমান বাংলাদেশের যুব সমাজের আইডল আল্লামা মামুনুল হক উপস্থিত হয়েছেন। আল্লামা মামুনুল হক এবং আমরা দুইজন আসছি এখানে স্টেজে। আমি বলছি স্টেজে আসার মতো পরিবেশ ওনার নাই, স্টেজে আসার মতো পরিবেশ নাই। পরিবেশ আপনারা করতে পারলে উনি আসবেন। সেই পরিবেশ এক নম্বর হলো এই জায়গাটা খালি করতে হবে। ভলান্টিয়ার যারা গেঞ্জি পরে রাখছেন, হয়তো গেঞ্জি খুলবেন, নাইলে দায়িত্ব পালন করবেন। যারা গেঞ্জি পরে তো আপনারা বসে রয়েছেন কেন? বসা আছেন কেন? উঠেন, একজন লোক এখানে থাকবে না। স্টেজে গেঞ্জি পরে যারা আছেন নামেন, নামেন, নামেন। ভলান্টিয়ারের ব্যাগ যাদের গায়ে আছে নামেন। বাবুনগরী সাহেব আসার রাস্তা পরিষ্কার হলে তিনি আসবেন। আমরা আবার এখান থেকে অত্যন্ত দুঃখজনক এবং আপনাদের জন্য অত্যন্ত কলঙ্কজনক অধ্যায়, বাবুনগরী সাহেবকে বহন করে যে হেলিকপ্টার এসেছিল, হেলিকপ্টার আপনাদের এখানে থাকতে পারে নাই আপনাদের আচরণের কারণে। এটা অত্যন্ত দুঃখজনক। এই জন্য বলছি
বাবনগরী সাহেব অসুস্থ মানুষ, উনি চলতে পারেন না, সোজা হয়ে দাঁড়াইতে পারেন না, উনি আমাদের মতো ধাক্কা স্টেজ আসতে পারবেন না, উনার স্টেজের দরজা পর্যন্ত গাড়ি আসতে হবে। এই জায়গাটা একদম ক্লিয়ার হইতে হবে, একদম। ওই রাস্তায় যারা দাঁড়াইছেন তারা নিচে নামেন, নিচে নামেন, রাস্তায় দাঁড়িয়ে থাকবেন। এই রাস্তাটা একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। এখানে এখানে লোক থাকবে না, এখানে লোক থাকবে না, রাস্তাটা একদম ক্লিয়ার হইতে হবে। এখানকার মানুষ যারা আছে ধাক্কা এখান থেকে সব সরান, সবাইকে সরান। আপনারা এখানে দাঁড়িয়েছেন কেন? আপনারা বসেন, 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 বসে পড়েন, যেখানে আছেন এখানে বসেন, 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 এখানে দাঁড়াবেন না, বসেন, বসেন, বসেন। মাইকওয়ালা কোথায়? মাইকের একজন এদিকে আসেন, বসেন, বসেন, বসেন। এই জায়গাটার মানুষগুলি বসতে হবে, নাইলে পেছনের মানুষ গন্ডগোল করবে, সমস্যা আছে। এই মানুষগুলি এখান থেকে বের হন, বের হন, এখান থেকে বের হন। স্বেচ্ছাসেবকের বেশ লাগে এক গেঞ্জি পরে এখানে কি করেন আপনারা? আপনাদের দায়িত্ব এখানে না, বের করেন। এই সাউন্ড বক্সের সামনে করেন, আরো এদিকে আসেন, এদিকে আনুন। আপনারা বসতে হবে, এখান থেকে বের হইতে হবে। স্বেচ্ছাসেবক গেঞ্জি পরে আপনারা এখান থেকে বের হন, বের হন, বের হন। আমি কিন্তু এখানেও এখন দেখতেছি, আমি যতক্ষণে বুঝবো, আমি আর শুনেন, এত ভলান্টিয়ার এখানে থাকার দরকার নাই। আমি হযরত মাওলানা মামুনুল হক যখন বুঝবো যে জুনায়েদ বাবনগরী সাহেবের পুরোপুরি নিরাপত্তা হয়েছে, তখন ওনাকে আসার জন্য ইনফরমেশন দেব। আপনারা ভালো করে বুঝে নেন। বাবনগরী সাহেব মুসলিম বিশ্বের মুসলমানদেরকে নিয়ে কাজ করতে হবে, মুসলিম বিশ্বের মুসলমানের নেতৃত্ব দিতে হবে। একদিনে এসে তার জান শেষ করে ফেললে চলবে না, ঠিক না বে ঠিক? আমরা সবাই নবী প্রেমিক, কথা বলে না? আমরা সবাই নবী প্রেমিক, নবীকে ভালোবাসি। কতটুক ভালোবাসি? কতটুক? নিজের জীবনের চাইতে বেশি নবীকে কে কে ভালোবাসেন? সবাই নবীকে ভালোবাসেন? হাত নামান, আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। হেফাজতে ইসলাম বাংলাদেশের 1 নম্বর দাবি হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত নবুয়ত প্রাপ্তির আগে মক্কা নগরীতে কাটিয়েছেন, নবুয়ত পাওয়ার পরে 13 বছর মক্কায় কাটিয়েছেন, 10 বছর মদিনায় ছিলেন। 23 বছরের জিন্দেগিতে নবুয়তের 14 বছর পর্যন্ত আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, কাফেররা, ইসলাম বিরোধী, নবীর বিরোধী, যারা নবীকে হত্যা করতে চেয়েছে তারা পর্যন্ত নবীর বিরোধিতা করেছেন। কিন্তু আল্লাহর নবীকে আবু জাহেল বলছে মাজনুন, বলছে পাগল, কিন্তু রাসূলকে চরিত্রহীন বলতে পারে নাই, রাসূলকে প্রিজেন্টকারী বলতে পারে নাই, রাসূলকে নারী পাগল বলতে পারে নাই। বাংলাদেশের নাস্তিক মুর্তাদেরা আল্লাহর নবীকে চরিত্রহীন বলেছেন, নারী পাগল বলেছেন। এই শুনেন, এই নাস্তিক আর মুর্তাদদেরকে কি করা দরকার? এই নাস্তিক আর মুর্তাদদেরকে কি করা দরকার? তাদেরকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলানো প্রয়োজন, ঠিক না বে ঠিক? এই সমস্ত নাস্তিক আর মুর্তাদ যারা আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, তাদেরকে বিচারের জন্য সংসদে বিল পাস করে ফাঁসির আইন জারি করতে হবে। কে কে রাজি আছেন? এক নম্বর, থামেন থামেন। 2 নম্বর, বাংলাদেশে আমার নবীর খতমে নবুয়তকে অস্বীকারী কাদিয়ানী সম্প্রদায়, যারা বাংলাদেশে আহমদিয়া মুসলিম জামাত বলে দাবি করে, এই দেশের মুসলমানকে ধোঁকা দিয়ে এই দেশের মুসলমানের ঈমান খেলা করে, সেই কাদিয়ানী সম্প্রদায় বিশ্ব মুসলিমের কাছে এক বাক্যে কাফের
19টা দেশে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। আজকের জনসমুদ্রে দাবি জানাতে চাই, নবী প্রেমিক হিসাবে কাদিয়ানী সম্প্রদায়কে বাংলাদেশে কাফের ঘোষণা করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আমি আপনাদের মাইকের সামনে দাঁড়িয়েছিলাম রুট ক্লিয়ার করার জন্য। কিছুটা হয়েছে, এর মধ্যে আমাদের হযরত মাওলানা মামুনুল হক সাহেব নিজে যায় ভলান্টিয়ারি করেছেন। আমি ভলান্টিয়ার ভাইদেরকে বলবো, হাতে হাত ধরেন, হাতে হাত ধরেন, মজবুতভাবে ধরেন, শিশার প্রাচীরের মতো একদম ওই মাথা পর্যন্ত হাতে হাত ধরে দাঁড়াবেন। হযরত মাওলানা শহীদ আহমদ সাহেব আমাকে বলেছেন 500 ভলান্টিয়ার, 500 ভলান্টিয়ার থাকতে মানে সুন্দরভাবে কন্ট্রোল হবে, আনকন্ট্রোল থাকবে না। গাড়ি একদম এক টানে এই পর্যন্ত, স্টেজের গোড়া পর্যন্ত আসবে। আল্লামা বাবনগরী সাহেব আজকের এই জমিনে পাড়া দিয়েছেন। আপনাদের দিরাইবাসী ধন্য হয়েছে, দিরার মাটি ধন্য হয়েছে, দিরাই ধন্য হয়েছে। আপনাদের এই মাটি বাংলার মাটি ও মানুষের নেতা, যিনি বিলাতে বসবাস করে আপনাদের সকল পরিস্থিতিতে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করেন, বৎসরে বারবার আপনাদের এখানে এসে বন্যা দুর্গত অবস্থায়, করোনার লকডাউন অবস্থায়, বিভিন্ন সময় আপনাদের এলাকার জনগণ যখন বিভিন্ন মহামারীতে পড়েন, বিভিন্ন দুর্যোগের শিকার হন, যিনি আপনাদের কাঁধে কাঁধ মিলে আপনাদের পাশে দাঁড়ান, বাটি বাংলার জনমানুষের নেতা, জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব হযরত মাওলানা প্রিন্সিপাল শহীদ সাহেব এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। হেফাজতে ইসলাম দিরাই উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দিরাই তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দিরাইবাসী আবারও প্রমাণ করেছে দিরার মাটি উলামাদের গাঠি। দিরার উলামায়ে কেরাম ডাক দিলেই জনগণ তাদের জান মাল নিয়ে ঝাঁপিয়ে পড়ে, তারই প্রমাণ আজকে জনসমুদ্র। আপনারা জানেন আজকে উপস্থিত হয়েছেন আমাদের সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর আধ্যাত্মিক জগতের রাহবার, হেফাজতে ইসলাম বাংলাদেশের কারা নির্যাতিত মজলুম জননেতা, সর্বজন শ্রদ্ধেয় আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ, আরেকজন আমাদের এই প্রজন্মের অহংকার আল্লামা মামুনুল হক খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিব, বীর চট্টলার কৃতি সন্তান মাওলানা নাসিরউদ্দিন মনির, আল্লামা কাসিমি রহমতুল্লাহি আলাইহির জানশীন মুফতি জাবের কাসিমি সহ অন্যান্য উলামায়ে কেরাম। আমি বক্তৃতা দিতে বসি নাই, আমি আসছি আজকে। আপনারা আমরা লক্ষ্য করেছি যে ফজরের পর থেকে নিয়ে আপনারা মাঠে আছেন। আমি আল্লাহর কাছে সাক্ষী রেখে বলতে চাই, আপনারা দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য আসেন নাই, আমরা এসেছি শানে রিসালাত, আল্লাহর নবীর শানকে বুলন্দ করার জন্য। আমাদের আর কোনো উদ্দেশ্য নয়। আমরা বলতে চাই, এদেশ হলো পীর আউলিয়ার দেশ, এই দেশ হলো আমাদের দিরাই সুনামগঞ্জ হযরত শেখে গাজীনগরী মদফুনে মক্কি হযরত শেখে কাতিয়া সহ অসংখ্য হাজারো উলামায়ে কেরামের এই মাটি, উলামায়ে কেরামের গাঠি। আজকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে এই মাটিতে
যারা আমার নবীর বিরুদ্ধে, যারা ইসলামের বিরুদ্ধে, যারা মানবতার বিরুদ্ধে একটু কটু শব্দ বলবে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। এর জন্য আজকের হেফাজতে ইসলাম কোন রাজনৈতিক সংগঠন না। শানের রিসালাত হলো নবীর রিসালাত, নবীর শানকে বুলন্দ করার জন্য। আজকে ফিতনার জামানায় দিরাইবাসী আবারও প্রমাণ করেছে, দিরাইর উলামায়ে কেরাম যদি ডাক দেয় তাহলে তারা জান মাল দিয়ে ঝাঁপিয়ে পড়ে। আমাদের এখন মুরব্বী হযরত খান সাহেব হুজুর, হযরত মাওলানা আব্দুল বসির সাহেব সহ অসংখ্য গণিত উলামায়ে কেরাম আছেন। আমরা বলতে চাই পরিষ্কার ভাষায়, আলেম উলামাদের বিরুদ্ধে যারা এই বিশুদ্ধার করবে, যারা বলবে উলামায়ে কেরামের গার বটকে দিতে, তাদের চেলা চামুন্ডাদেরকে এইটা যেন এই দিরাইন মাটিতে তোমরা কখনো সাহস করবা না। মুহতারাম হাজিরিন, আজকে আবারও আপনারা প্রমাণ করেছেন। আমি আপনাদের শুকরগুজার করি যে এত কষ্ট স্বীকার করে উলামায়ে কেরামের কাছ থেকে আমরা ইমানি চেতনাকে বাড়ানোর জন্য আজকে এই সমাবেশে হাজির হয়েছি। এই চেতনা যেন আমাদের সবের জারি থাকে, মরার আগ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। যদি আমরা আবারও জাগ্রত হতে পারি, আমাদের ইমানের চেতনা নিয়ে যদি আবারও আমাদের এই সমাজে ঘুরে দাঁড়াতে পারি, সমাজ থেকে সম্পূর্ণ বদ্দিনী, রাহাজানি, সন্ত্রাস একেবারে নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ। এর জন্য আসুন, আমি আপনাদেরকে বলতে চাই, উলামায়ে কেরামের নেতৃত্বে ঘরে ঘরে, পাড়া মহল্লায় দুর্গ গড়ে তুলুন আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগারদের নেতৃত্বে। তখনই আমাদের সমাজে শান্তি আসবে। এর বাহিরে যদি যায়, শান্তি দূরের কথা নয়, অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলা আমাদের লাগবে। এর জন্য আসুন মুহতারাম হাজিরিন, বক্তব্য রাখবেন আজকে মাওলানা মামুনুল হক সহ আপনারা হযরত, আমাদের হযরত আসবেন কিছুক্ষণের মধ্যেই। কিন্তু দুঃখ লাগে একটা জিনিসই বলতে হয়, আজকে হেলিকপ্টার আসছিল আমাদেরকে নিয়ে। হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব বলেছেন হেলিকপ্টারের বসা ছিল 5টা পর্যন্ত নিয়ে যাবে হযরত বাবুনগরী হুজুরকে। কিন্তু আমরা সেই যে এমন উপচে পড়া বীর বলছে, তারা একটু সময় থাকলে যদি না উড়াল দিত, হয়তো একটু যদি নষ্ট হয়ে যাইতো, বিকল হয়ে যাইতো, হেলিকপ্টার আর উঠত না। আমরা দিরাইবাসী কেন আমরা আবার প্রমাণ করে দেই আমরা শান্ত, আমরা যাতে মেহমানরা আসলে তাদের কোনো অশান্তি যেন না হয়, তাদের কষ্ট না হয়, এদিকে তো আপনারা লক্ষ্য করবেন। এই রাস্তা খোলা হয়েছে, এইদিকে বাবুনগরী সাহেব আসবেন। আমি আপনাদের কারে মুআদ্দাবানা গুজারিশ করতেছি, আল্লাহর ওয়াস্তে কেউ দাঁড়াবেন না। হুজুর যখন আসবেন অটোমেটিকলি মাজুর মানুষ, উনি হুইল চেয়ারে বসেন, ওনার যে এত কষ্ট, উনি ঢাকা এয়ারপোর্টে এসে ফিরত যাও বলেছিলেন না আমি হসপিটালে ভর্তি, আমি অসুস্থ, তবু আমরা তো কেউ কষ্ট দিব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দিরাইতে আগামীতে এর চাইতে আরো লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটবে। আমাদের হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানাই, তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই মহাসমাবেশ হয়েছে। আজকে যদি আমাদের আলেম ওলামারাও, আমাদের মুত্তাকি পরহেজগার দিনদাররাও আমরা আবার যদি এক হই, ইনশাআল্লাহ সমাজের সর্বক্ষেত্র থেকেই আজকে অশান্তির আগুন যে দাউ দাউ করে আমাদেরকে গ্রাস করতেছে, অটোমেটিকলি তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন ভাইরা আমার, আমরা শান্তি শৃঙ্খলার পক্ষে, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকেও ধন্যবাদ জানাতে চাই যে ওনাদের, বিশেষ করে আমাদের দিরাই নির্বাহী অফিসার টিএনও সাহেবকে এবং পুলিশ অফিসার সহ সমস্ত কর্মকর্তাদেরকে তাদের অক্লান্ত প্রচেষ্টায় আমরা এই মহাসমাবেশ সফল করতে পেরেছি। আপনাদেরকে আবারও ধন্যবাদ। দিরাইতে আগামীতে এর চাইতেও বড় বড় সমাবেশ হবে, আমরা যাতে সুন্দর সুষ্ঠুভাবে আমরা থাকতে পারি, চান তো ইনশাআল্লাহ সবাই? আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন, আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে হযরত বাবুনগরী হুজুর আসলে যেন আমরা কেউ নড়াচড়া না করে আমরা জায়গার মধ্যে বসে ইনশাআল্লাহ আমরা দোয়া পর্যন্ত আমরা তাকি। আল্লাহ যেন আপনাদের বসাকে
কবুল করেন। আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে আসছি শানে রিসালাত সম্মেলনে, সেই উদ্দেশ্যকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এতটুকু বলেই আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।